যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছে, সেই রকম সেটা জারি থাকবে। এদিকে কর্মীদের মনোবল চাঙ্গা, শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যাবে। লিড দিতে পারলেই এলাকায় বেশি কাজের প্রতিশ্রুতি। দলের কার্যকর্তাদের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি ঘোষণা বিজেপি প্রার্থী সুভাষ সরকারের। যে এলাকা বেশি লিড দেবে সেই এলাকার জন্য বরাদ্দ বেশি হবে, সঙ্গে থাকবে বাড়তি ইনসেনটিভ। বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হবে বলে তৃণমূল জানিয়েছে। বিতর্কের মুখে নিজের বক্তব্য নিয়ে অবশ্য সাফাই দিয়েছেন সুভাষ সরকার। যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। কিন্তু এটা সবসময় প্রযোজ্য যেখানে যেমনটা প্রয়োজন। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বিজেপি শাসন নেই কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকে, যেমন পশ্চিমবঙ্গে অঢেল টাকা দিয়েছে, সেই রকম সেটা জারি থাকবে। এদিকে কর্মীদের মনোবল চাঙ্গা, শুধু কর্মীদের মনোবল চাঙ্গা নয়, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এবং ভোটারদের কাছেও একটা বার্তা যাবে। বলতে পারে না, ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। সে ভোটের সময় ভোট নিয়েছে, নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। কর্মীরা ওর প্রতি ক্ষিপ্ত। তাই যদি করে তাহলে ওর 25 কোটি টাকা যে ফান্ডেড ছিল সেই টাকাটাই তো খরচা করতে পারেনি, তাতে হিসেবও দিতে পারছে না। ভোটের জন্য লোককে টোপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে। এটা প্রলোভন দেখানো, এটা পারে না কোনো প্রার্থী। আমিও পারি না যে আপনি আমাকে ভোট দিলে আপনাকে অট্টালিকা করে দেবো, এটা হয় না, বলা যায় না। এটা গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের পর 9 জনের মৃত্যু হয়েছে, কিন্তু এই একটি বাড়িতেই ঘটনা থেমে যায়নি। আরও অন্তত 6টি বাড়ির খোঁজ মিলেছে যেগুলি একে অপরের উপরে হেলে রয়েছে। এই বিস্ফোরক তথ্য সময় যত যাচ্ছে তত সামনে আসছে। গার্ডেন রিচের পাহাড়পুরে বিপজ্জনকভাবে হেলে রয়েছে অন্তত 6টি বাড়ি। একটির সঙ্গে আরেকটি বহুতলের ফাঁক মাত্র 1 আঙুল। কোথাও একটির ঘাড়ে উঠে এসেছে আরেকটি বহুতল। যে কোনো সময় ফের ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। সার্ভে করতেই বেরিয়ে আসছে 6টি হেলে থাকা বাড়ির হদিশ এবং সেগুলিকে চিহ্নিত করেছে পুর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে খতিয়ে দেখা হবে বাড়িগুলির বর্তমান পরিস্থিতি। বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য প্রমোটারকে পাঠানো হবে নোটিশ। প্রমোটার যদি ব্যর্থ হন সেক্ষেত্রে পুরসভা পদক্ষেপ করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গার্ডেন রিচের হরিবাবু পল্লীতে অনুমতি ছাড়াই তৈরি হওয়া আরও 5টি বাড়ির হদিশ মিলেছে। প্রমোটারদের নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হবে পুরসভার তরফে, এমন সূত্র মারফত জানা যাচ্ছে। গার্ডেন রিচে মৃত্যু মিছিলের পর ঘুম ভেঙেছে কলকাতা পুরসভার। আজ থেকেই শহরে বেআইনি নির্মাণ খুঁজতে বেরোনোর কথা পুরো আধিকারিকদের। অর্থাৎ সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রবিবার মধ্যরাতের কিছু আগে বিল্ডিংটি ভেঙে পড়ে যে ভয়াবহ বিপর্যয় হয়, 9 জনের মৃত্যু হয়, তারপর টনক নড়ে প্রশাসনের, পুর কর্তৃপক্ষের, পুলিশের। তারা ইতিমধ্যেই 6টি বাড়িকে চিহ্নিত করেছেন যে বাড়িগুলি একে অপরের উপরে হেলে রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিপদ। অর্থাৎ একটিতেই এই ঘটনা থেমে যায়নি, একের পর এক বাড়ি রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে এইভাবে বেআইনি বাড়ি তৈরি হয়েছে, বিল্ডিং তৈরি হয়েছে, কিন্তু প্রতিবাদ করলেই তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে, প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দারা রোববার রাতের এই ঘটনার পর তীব্র আতঙ্কে রয়েছেন। পুর কর্তৃপক্ষ সার্ভে করতে বেরিয়ে 6টি বাড়ির হদিশ পেয়েছেন, যে 6টি বাড়ি একে অপরের সঙ্গে হেলে রয়েছে, যার মধ্যে দূরত্ব মাত্র 1 আঙুল। কোথাও একটির ঘাড়ে উঠে পড়েছে আরেকটি বহুতল। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।